হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্স বাই বেবি স্যার। আমাদের এই যে ক্লাসগুলো চলছে, লাস্ট আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেগুলো গসেস অ্যাপ্লিকেশনস রিলেটেড। তো আজকের আমরা আরও একটা ইম্পর্টেন্ট গসেস অ্যাপ্লিকেশন পড়ব, যেটা কিনা ইউনিফর্মলি চার্জড একটা সিলিন্ড্রিক্যাল বডির ভেতরে এবং আউটার সাইড একটা পয়েন্টে কিভাবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হয় ইউজিং গসেস থিওরেম। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা আজকের সুষমভাবে আহিত এ ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো আমি এইরকম একটা চোঙ নিলাম, এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপড বডি একটা। তো এই সিলিন্ড্রিক্যাল শেপ যে বডি, এর রেডিয়াস আমি ধরে নিচ্ছি এ, ব্যাসার্ধটা এ, এবং দৈর্ঘ্য এই চোঙটির এল। এবং এই চোঙটিতে আমি যদি কিউ পরিমাণ চার্জ দিই, চোঙটিতে যদি আমি কিউ পরিমাণ চার্জ দিই, এই চার্জ পুরো দৈর্ঘ্য বরাবর ছড়িয়ে পড়বে। তাহলে বলাই যাবে যে এল দৈর্ঘ্যের মধ্যে আধান থাকে কত না কিউ পরিমাণ আধান। তাহলে আমি বলবো যে এল দৈর্ঘ্যে আধান থাকছে কিউ পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্যে আধান কত থাকবে না এক একক দৈর্ঘ্যে, চোঙের এক একক দৈর্ঘ্যে আধান থাকবে কিউ ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু ল্যামডা। তো আমরা ল্যামডা পেয়ে গেলাম একক দৈর্ঘ্যে চোঙটির আধান। তো এইবার আমরা এই চোঙটির বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো চোঙের অক্ষ আমি ধরে নিচ্ছি, এইটা চোঙের অক্ষ। তো এই চোঙের অক্ষ থেকে আর দূরে একটা বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুটাকে নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করা হবে। অর্থাৎ এমনভাবে তলটা কল্পনা করব যার ওপরে এই বিন্দু যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি সেটি অবস্থান করবে। তাহলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে, গাউসীয় তলের ছবিটা কেমন দাঁড়াচ্ছে দেখো, যে খানিকটা এইরকম। এই একটা আমার গাউসীয় তল, যার রেডিয়াস কত পেলাম আমি গাউসীয় তলটার, এখান থেকে এই ডিস্টেন্সটা কত আর, এবং গাউসীয় তলটার দৈর্ঘ্য কত না এল। তাহলে এই গাউসীয় তলের উপরে যেই বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি, সেই বিন্দুটাতে আমি ছোট্ট একটা এরিয়া নিলাম যার মান কত ডি এ। তাহলে সমগ্র গাউসীয় তল থেকে যে ফ্লাক্স বেরোবে কার জন্য না এই আহিত চোঙাকৃতি বস্তুটির জন্য, তার মান কত হবে না ফ্লাক্স ফাই। তো ফাই ইকুয়ালস টু কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন ওভার অবশ্যই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। সো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ওভার ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএ, এবং যার মান কত হবে এই যে গাউসীয় তলটির ভেতরে যে আধান আছে সেই আধান ডিভাইডেড বাই এপসাইলন নট। গাউসীয় তলের মধ্যে আধানের পরিমাণ কত না ভেবে দেখো কত পরিমাণ চার্জ দিয়েছিলে, কিউ পরিমাণ চার্জ আমরা দিয়েছিলাম গাউসীয় ভেতরের যে আহিত দণ্ডটিতে। তাহলে আমি বলতে পারবো যে কিউ ইকুয়ালস টু এখান থেকে ল্যামডা ইন্টু এল। তাহলে আমরা এই যে কিউ চার্জের জায়গায় লিখতে পারবো ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। বা এবারে এই যে ইলেকট্রিক ফিল্ড, এখানে যে আধানটি আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে এই বরাবর, এবং এই যে তলটি আছে এই তলের ডিরেকশন কোন দিক বরাবর ওই একই দিক বরাবর হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের ডিরেকশন একই দিকে হওয়ার জন্য মধ্যবর্তী কোণের মান কত হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএ ইন্টু কস 0 ডিগ্রি equals to lambda into L divided by epsilon naught. So electric field taking outside the integration, so closed surface integration dA equals to lambda into L divided by epsilon naught. dA টা কি, এই যে এলিমেন্টারি এরিয়া যেইখানে থেকে আমি ফ্লাক্সটা নির্ণয় করছি, তাহলে এলিমেন্টারি এরিয়ার ওপরে যদি ইন্টিগ্রেশন করি we will get the whole surface of the Gaussian plane.
তো গাউসীয় তলের যে মোট ক্ষেত্রফলটা তার মান কত পাচ্ছি আমরা ভেবে দেখো। এই যে কার্ভ সারফেসটা রয়েছে, এই যে চোঙাকৃতি তলটি রয়েছে, তার ক্ষেত্রফল কত না 2 পাই আর, এর পরিধি কত, রেডিয়াস যদি আর হয় তো 2 পাই আর ইন্টু এর লেন্থ কত এল। তো আমি কি পেয়ে গেলাম না ই ইন্টু 2 পাই আর ইন্টু এল ইকুয়ালস টু পাচ্ছি ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এল এল ক্যান্সেল আউট হচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। তো আমি কি করলাম যে ওপরে নিচে 2 মাল্টিপ্লাই করলে 2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। দ্যাট ইজ আওয়ার ডিজায়ার্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট আউটসাইড দি ইউনিফর্মলি চার্জড সিলিন্ড্রিক্যাল শেপড বডি। অর্থাৎ এই যে সিলিন্ড্রিক্যাল শেপড যে বডিটা আমরা নিয়েছিলাম তার অক্ষ থেকে আর দূরে যে গাউসীয় তলটা কল্পনা করা হচ্ছে তার মধ্যেকার ফ্লাক্স বের করে নিয়ে আমরা দেখলাম যে ওই বিন্দু, যেই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি তার মান দাঁড়াচ্ছে এইরকম। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ই ইজ প্রপোর্শনাল টু 1/r। অর্থাৎ এই যে সিলিন্ড্রিক্যাল শেপড বডি এর যত আমরা পৃষ্ঠতল থেকে বাইরের দিকে আস্তে আস্তে যাব, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের মান ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। তো এরপরে আমরা এই চোঙাকৃতি যে ইউনিফর্মলি চার্জড বডিটা নিয়েছি তার ভেতরে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি এই সুষমভাবে আহিত সেই চোঙাকৃতি পদার্থটি। তো এই চোঙাকৃতি পদার্থটির ব্যাসার্ধ এ। আমাকে বলা হচ্ছে এই চোঙাকৃতি পদার্থটির ভেতরে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তো ভেতরে বুঝতেই পারছো তাহলে এই ঘূর্ণা অক্ষ থেকে, চোঙের যে অক্ষ সেখান থেকে আর দূরে ধরে নিচ্ছি বি বিন্দুটি অবস্থিত বা বিন্দুটি অবস্থিত। তো যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করব আগের মতো সেই বিন্দুটিকে নিয়ে আমরা একটা গাউসীয় তল কল্পনা করব। অর্থাৎ ভেতরেও একটা আমি চোঙাকৃতি তল কল্পনা করলাম, যে চোঙাকৃতি অংশটির ক্ষেত্র ব্যাসার্ধ আর এবং দৈর্ঘ্য কত আগেরটির মতো এল। অর্থাৎ মোট যে চোঙাকৃতি দণ্ড সে চোঙাকৃতি দণ্ডের ব্যাসার্ধ এ এবং দৈর্ঘ্য এল। এবং আমি কি করেছি ওই চোঙাকৃতি দণ্ডের ভেতরে একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ওই বিন্দুটি যেখানে ক্ষেত্র প্রাবল্য বের করব অক্ষ থেকে সেটি আর দূরত্বে অবস্থিত আছে। তো আমি কি করলাম ওই আর দূরত্বের বিন্দুটিকে নিয়ে একটা চোঙাকৃতি তল কল্পনা করলাম। অর্থাৎ এটিও একটি চোঙাকৃতি তল যার ব্যাসার্ধ আর এবং দৈর্ঘ্য এল। তো তাহলে সেক্ষেত্রে টোটাল এই চোঙাকৃতি অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স ফাই কি হবে না টোটাল ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর ডট ডি এ ভেক্টর, ই ভেক্টর ডট ডি এ। তো তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে যেখানে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেখানে ছোট্ট একটা তল কল্পনা করলাম যার মান ডি এ। তাহলে টোটাল গাউসীয় তলের মধ্যে দিয়ে ডিএ তলের মধ্যে দিয়ে ফ্লাক্স পাচ্ছি আমরা এইটুকু অংশ। তাহলে টোটালটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে ইন্টিগ্রেশন করব টোটাল যে গাউসীয় তলটি এখানে রয়েছে তার মধ্যেকার ফ্লাক্স ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ। এবং এর মান কত হবে না এর মানটি হবে এই চোঙাকৃতি যে গাউসীয় তলটি তার মধ্যে যে আধান আছে তার 1/ε গুণ। গাউসের সূত্র তো তাই বলে যে গাউসীয় তলের মধ্যে থেকে নির্গত ফ্লাক্স হবে তলের মধ্যে সঞ্চিত যে আধানটি তার 1/ε গুণ। তো এই তলটির মধ্যে কত পরিমাণ আধান আছে গাউসীয় তলটির মধ্যে ধরে নিচ্ছি কিউ ইএনসি বা কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। গাউসের সূত্র তাই বলে। এখন কথা হচ্ছে এই কিউ এনক্লোজটা কি বললাম না এই গাউসীয় তলটির মধ্যেকার আধান টোটাল যে সুষম দণ্ডটি আছে তার মধ্যেকার আধান কত না তাকে আধান দেওয়া হয়েছিল কিউ পরিমাণ। তো যেহেতু কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে তোমরা একটু মন দিয়ে দেখবে, এখানে দুটো কথা বলবো আমি।
শুনবে তোমরা মন দিয়ে, যে কিউ পরিমাণ যে আধানটা দিচ্ছি এই তলটির মধ্যে, এই দণ্ডটির মধ্যে, ওই আধানটি যেমন দণ্ডের দৈর্ঘ্য বরাবর ছড়িয়ে পড়বে, তেমন তার দণ্ডের যেহেতু আয়তন আছে আয়তন বরাবর ছড়িয়ে পড়বে। তাহলে ভেবে দেখো যে এই যে কিউ এনক্লোজটা কোন আধান? এই ভেতরের গাউসীয় তলের মধ্যেকার আধান। তাহলে এই তলের মধ্যেকার আধানের পরিমাণ কত? না, আধানের পরিমাণ হবে এই রকম যে কিউ এনক্লোজ সমান কত বলবো? না, আধান ঘনত্ব রো ইন্টু এইটুকু অংশের আয়তন, এইটুকু অংশের আয়তন। তাহলে রো ইন্টু এইটুকু অংশের এই গাউসীয় তলটির আয়তন কত হবে? না, পাই আর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য এল। তাহলে রো ইন্টু পেলাম আমরা পাই আর স্কোয়ার ইন্টু এল। তো আমরা এই কিউ এনক্লোজের মানটা এবার এখানে পুট করব। তাহলে কি পাবো দেখো, বা আচ্ছা ক্ষেত্রফল বললো ই, ক্ষেত্রফল বললো ডিরেকশন কোন দিকে? সমগ্র কিউ এনক্লোজ বা এই যে কিউ আধানটা যদি এই অক্ষ বরাবর কল্পনা করে নিই, তাহলে ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর। আচ্ছা তলের অভিমুখ কোন দিকে? তলের লম্ব দিক, সেই একই দিক বরাবর। মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে কি হবে? না, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএ ইন্টু cos 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ এনক্লোজ এইটুকু অংশের মধ্যেকার আধান কত? রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তো বা ইটার উপরে তো ইন্টিগ্রেশন হচ্ছে না, ক্ষেত্রফল বলে ওটাকে বাইরে বের করে দিলাম আমি। ভেতরে থাকলে কত? ইন্টিগ্রেশন ডিএ সমান রো পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ডিএটা কি? এই ছোট্ট গাউসীয় তলটির উপরে ছোট্ট অংশের ক্ষেত্রফল। তাহলে মোট গাউসীয় তলটির ক্ষেত্রফলের মান কত হবে? না, 2 পাই আর এর পরিধি ইন্টু এল। তবে কি হবে? ওটি এই গাউসীয় যে বক্র অংশটি, ওই বক্রতলটির ক্ষেত্রফল। তো কি হবে? ই ইন্টু 2 পাই আর ইন্টু এল সমান রো পাই আর স্কোয়ার এল ডিভাইডেড বাই এপসাইলন নট। এরকম মানটা পেয়ে যাচ্ছি। এবার একটা কথা ভেবে দেখো, এই যে রোটা কি ছিল? এই চোঙটির আয়তন মাত্রিক আধান ঘনত্ব। যদি তুমি কিউ আধানকে দাও এই চোঙাকৃতি পদার্থটিতে, ওই আধানটি দৈর্ঘ্য বরাবর তো ছড়িয়ে পড়বে। তাহলে আমি বলতে পারবো যে এল দৈর্ঘ্যের চোঙে আধান থাকে কিউ পরিমাণ। তাহলে 1 একক দৈর্ঘ্যে আধান থাকবে কত? কিউ বাই এল, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিফাইন করতে পারবো। তাহলে এই আধানটা কিউ সমান আমি লিখতে পারবো ল্যামডা ইন্টু এল, যেখানে ল্যামডা কি হবে? আয়তন দৈর্ঘ্য মাত্রিক আধান ঘনত্ব। তো আমরা কিউ পেয়ে যাচ্ছি কত? ল্যামডা ইন্টু এল, কিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এল। আবার ভেবে দেখো এই কিউ আধানটা কি? না, আয়তন মাত্রিক আধান ঘনত্ব দিয়ে যদি ভাবো, তুমি কি ভেবেছো কিউটাকে? না, ল্যামডা দিয়ে, দৈর্ঘ্য মাত্রিক আধান ঘনত্ব দিয়ে। আবার কিউটা যেটা আমি দিচ্ছি সেটা এর আয়তন বরাবর তো ছড়িয়ে রয়েছে। তাহলে এই চোঙের মোট আয়তন ইনটু ঘনত্ব সমান কি হবে? এই কিউ আধানটি। তাহলে আমি এটাও বলতে পারবো যে সমগ্র চোঙটির আয়তন কত? না, পাই এর স্কোয়ার, পুরো চোঙটির যে আয়তন পাই এর স্কোয়ার ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য পাই এর স্কোয়ার এল ইনটু রো, অর্থাৎ আয়তন ইনটু ঘনত্ব, এই চোঙটির যে ঘনত্ব আধান ঘনত্ব সমান ল্যামডা ইনটু এল। তাহলে আমি কি করলাম? না, পুরো আধানটাকে, যে আধানটি চোঙটিকে দেওয়া হয়েছে, সেই আধানটিকে একবার আমরা আয়তন মাত্রিক আধান ঘনত্ব দিয়ে ডিফাইন করলাম, আবার আধানটিকে দৈর্ঘ্য মাত্রিক আধান ঘনত্ব দিয়েও ডিফাইন করলাম। তো আমরা এখান থেকে এল এল কাটলো, তাহলে রো পেয়ে যাচ্ছি কত? ল্যামডা বাই পাই ইন্টু এর স্কোয়ার। তো রোর মান এখানে পুট করবো, তাহলে কি পাচ্ছি দেখো, যে ই ইন্টু 2 পাই আর এল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এল ইন্টু রোর মান কত? ল্যামডা বাই পাই এর স্কোয়ার। তো ল্যামডা ডিভাইডেড বাই পাই এর স্কোয়ার ইন্টু 1 বাই এপসাইলন নট। তাহলে কাটাকুটি যাচ্ছে, আর কাটলো, এল এল কাটছে, পাই কাটছে, পাই কাটলো। তাহলে কি পড়ে থাকছে? না, ইলেকট্রিক ফিল্ড
ই ইকুয়ালস টু পাচ্ছি আমরা কত, ল্যামডা ইন্টু আর ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু এর স্কোয়ার। এবার আমি নিচে 4 পাই এপসাইলন নট আনতে চাইছি, তাহলে ওপরেও 2 মাল্টিপ্লাই করে দাও, নিচেও 2 মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পেয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড সমান 2 ইন্টু ল্যামডা আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এর স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম তড়িৎ ক্ষেত্রের মান এই চোঙটির ভেতরের কোনো একটি বিন্দুতে। তো বোঝা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কার উপর ডিপেন্ড করছে। দেখো ল্যামডা কি, এই যে চোঙটি আছে এর একক দৈর্ঘ্যে আধান বন্টন বা দৈর্ঘ্য মাত্রিক আধান ঘনত্ব যেটা ধ্রুবক। আচ্ছা 4 পাই তো নাম্বার একটা কনস্ট্যান্ট, এর এপসাইলন নট মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যেটি ধ্রুবক। এটা কি, এই যে চোঙটি তার ব্যাসার্ধের মান সেটিও ধ্রুবক। তাহলে পরিবর্তিত হচ্ছে কে একমাত্র, এই আর টি, কারণ আর টি হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে যেই বিন্দুতে প্রাবল্য বের করব তার দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে যত দূরে যাব ক্ষেত্র প্রাবল্যের মান আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। তো আমি বলতে পারবো যে কোনো একটি আহিত সুষমভাবে আহিত চোঙাকৃতি দণ্ডের কেন্দ্র বিন্দুগামী অক্ষের থেকে যত দূরত্ব বাড়বে ক্ষেত্র প্রাবল্যের মান সমানুপাতিক হারে বাড়তে থাকবে। ই প্রপোর্শনাল টু আমরা পেয়ে গেলাম আর। তো একটু মনে রাখার জিনিস যে এখানে আমি যে চোঙটিকে কল্পনা করেছি চোঙটির ব্যাসার্ধ যেমন আছে দৈর্ঘ্যও তেমন আছে, তাই চোঙটিকে যদি কোনো আমি আধান দিই সেই আধানটি চোঙটির দৈর্ঘ্য বরাবর যেমন ছড়িয়ে পড়বে ঠিক তেমনই চোঙটির আয়তন বরাবরও ছড়িয়ে পড়বে। অর্থাৎ আমি যে আধানটি দিচ্ছি সেই আধানটিকে দৈর্ঘ্য মাত্রিক আধান ঘনত্ব অর্থাৎ ল্যামডা দিয়েও যেমন ডিফাইন করতে পারি ঠিক তেমনই আয়তন মাত্রিক আধান ঘনত্ব দিয়েও ডিফাইন করতে পারি, সেটি আমি এখানে বলে দিলাম। আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে এই যে মোট আধান কিউ যেটা দেওয়া হচ্ছে কিউ সমান কত, ল্যামডা ইন্টু এল। এখানে আমি দেখিয়ে দিয়েছি যে এল দৈর্ঘ্যের মধ্যে আধান থাকে কিউ, তাহলে একে কত থাকবে কিউ বাই এল। তাহলে কিউ সমান কত, মোট আধান কত না ল্যামডা ইন্টু এল। ঠিক তেমনই আবার যে আধানটি দেওয়া হয়েছে এর আয়তন বরাবরও ছড়িয়ে পড়েছে। তাহলে ভেবে দেখো যে এই চোঙটির আধান ঘনত্ব ইন্টু যদি আমি আয়তন গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, এই চোঙটির মোট আধানের পরিমাণ। কারণ আমরা জানি যে আধান ঘনত্ব রো সমান কত না আধান কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আধান কিউ সমান কত, রো ইন্টু ভি। আয়তন মাত্রিক আধান ঘনত্ব ইন্টু আয়তন সমান কি হয়ে যাবে, এই চোঙটির মোট আয়তন যেটা আমি এখানে করেছি এটি হয়ে গেল কি আমার আয়তন ইন্টু ভি। তাহলে আয়তনের সঙ্গে আমি যদি রো গুণ করি কি পেয়ে যাচ্ছি, সেই একই পরিমাণ কিউ চার্জ। তো এইভাবে একটি সুষম আহিত চোঙাকৃতি দণ্ডের ভেতরের কোনো একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণীত হয়। তো আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।